আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে চাইলে করতে পারবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন একটি নিয়োগ সার্কুলার, পেট্রোলিয়াম ইনস্টিটিউটের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করা যাবে। তো এখানে পদের নাম, পদের সঙ্গে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই বিষয়টা দেখলেই জেনে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এমআর রাহিয়ান হাসান চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সকল নিয়োগ সার্কুলার জানতে ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। তাহলে আপনি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। সহকারী পরিচালক পদ রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যদি আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী রয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে, এসও পদে নিয়োগ দেওয়া হবে, দুটি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যা বা পেট্রোলিয়াম বা মেকানিক্যাল বা কেমিক্যাল, মাইনিং, ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা পিএইচডি ডিগ্রি করেছেন তারা কিন্তু বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। যেখানে দুটি পদ রয়েছে, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 3 নম্বর রয়েছে পিএ, যেখানে দুটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, যারা এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, টাইপিং করতে পারেন, পিএ পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো এখানে 3টি পদ রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা আবেদন করতে চাইলে করতে পারবেন। এর পরবর্তী স্টেপগুলো হচ্ছে, আবেদন করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা থাকতে হবে। আর এখানে আপনি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে PIB.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনি এই এই অধিদপ্তরের এই ওয়েবসাইট সম্পর্কে সকল ধরনের তথ্য জেনে নিতে পারবেন। এরপরে বলা হয়েছে আবেদন শুরু এবং শেষ। এখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে, দেখতে পারতেছেন। আগস্ট মাসের 2 তারিখে আবেদন শুরু হয়েছে। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে, অর্থাৎ পুরো আগস্ট মাসটাই কিন্তু আপনি আবেদন করতে চাইলে করতে পারবেন। এর বিষয় হচ্ছে, এখানে হচ্ছে আবেদন করার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে। সো এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আবেদনের লিঙ্ক যেটা সেটা আমি এখান থেকে দেখাই দেবো। এই যে pbi.teletalk.com.bd, এই লিঙ্কটাতে আপনাকে প্রবেশ করে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে pbi.teletalk.com.bd লিখলেই আবেদনের ফর্ম চলে আসবে, অথবা আপনি স্ক্যান করলেও হয়ে যাবে। সো এই আবেদনের ফর্মটা পূরণ করতে হবে, আবেদনের ফর্ম পূরণ করে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে বলা হয়েছে যে 1 থেকে 3 নম্বর কর্মীকে আবেদন করলে, মানে এখানে বলা হয়েছে যে 1 ও 2 নম্বরে আবেদন করলে আপনাদেরকে 223 টাকা জমা দিতে হবে। আমি আবারও বলি, 1 ও 2, প্রথম ও দ্বিতীয় পদে আবেদন করলে 223 টাকা, যেহেতু নবম গ্রেড। আর পরবর্তী পদে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তারা শুধু 56 টাকা দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। পিবিআই ইউজার আইডি 163 বোল্ড নম্বর সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে আবার এই নম্বরে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আবেদন করতেছেন আবেদনটি করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।